بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم بغیر دابے بلا یفتا دکشتی ضیفان شکستارات بشتی وہاں کے خواجہ عثمان ہارونی مدد کنیا غریب نواز معین الدین چیشتی بہا کے حضرات خواجہ عثمان ہارونی مدد کنیا غریب نواز معین الدین چیشتی مدد کنیا غریب نواز معین الدین چیشتی مدد کنیا غریب نواز معین الدین چیشتی مدد کنیا غریب نواز حاضرین مزدیش السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সিজদা আমি অত্যন্ত অসুস্থ বিগত ২৭ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত তার মধ্যেও আল্লাহ পাক মেহেরবানি করে আপনাদের মহব্বতে বিশেষ করে অত্র অঞ্চলের যারা আজকের এই মাহফিলের আয়োজনের সাথে জড়িত তাদের মহব্বতে আল্লাহ পাক মেহেরবানি করে আজকে আমাকে এখানে উপস্থিত করেছেন আল্লাহ দরবারে আমি আমার লাখো কোটি শুকরিয়া সিজদা পেশ করি সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সালাতু সালামের নজরানা পেশ করছি আল্লাহর হাবিব হুজুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরুন আলা নূর কদম পাকে রওজা মুনাওয়ারায় পবিত্র মদিনা মুনাওয়ারায় আমাদের সালাতু সালামের দরুদের নজরানা মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন তিনি হাবিবের শানে এতক্ষণ যে আলোচনা হয়েছে সুদীর্ঘ সময় আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ এই আলোচনার একটাই উদ্দেশ্য তা হচ্ছে আমাদের কলবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতকে জাগ্রত করা আমাদের কলবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত যেন জাগ্রত হয় আমাদের কলবে আল্লাহ রাব্বুল আলামিনের সালেহীন বান্দাগণের মহব্বত যেন জাগ্রত হয় এই মহব্বতকে একমাত্র এই মহব্বতই পারে আমাদের কলবকে শয়তানের আসওয়াসা থেকে রক্ষা করতে আর কোনো কিছু আমাদের আমলকে সত্যিকার অর্থে আল্লাহর দরবারে কবুলিয়াতের মাকামে পৌঁছে দেবার ক্ষমতা রাখে না আমাদের আমলগুলোকে একমাত্র এই মহব্বত ছাড়া এই মহব্বতই একমাত্র আমাদের কলবকে জিন্দা কলব করবে এবং আমাদের আমলগুলোকে খুসুস করবে অর্থাৎ আমরা যখন নামাজ আদায় করব তখন আমরা এমন মহব্বতের সাথে সালাত আদায় করব যে আমরা হয়তো আল্লাহকে দেখতেছি না কিন্তু আমাদের অনুভূতি আমাদের বিবেক আমাদের কলব সব সময় এমন জিকিরের অবস্থায় থাকবে
সালাত আদায়ের সময় বলেন, রোজার সময় বলেন, যে কোনো কোরআন তেলাওয়াতের সময় বলেন, সকল আমলের সময় আমাদের কলব এমন পবিত্র থাকবে যে আমরা আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। এই যে অনুভূতি, এই যে আবেগ, এই যে বিশ্বাস, এই বিশ্বাসকে কলবে জাগ্রত করার জন্য একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ছাড়া আর কোনো কিছুর পক্ষে সম্ভব না, এবং আল্লাহর সালেহীন বান্দাগণের মহব্বত ছাড়া। আমি অসুস্থ আগেই বলেছি, কাজেই আমি আলোচনা আজকে করিনি বা এখনো করার মতো শারীরিক অবস্থা আমার নাই। তারপরও যেহেতু বছরে একবার আসা হয়, সেই হেতু তালিমের বিষয়ে সামান্য কিছু 10-15 মিনিট আপনাদের সাথে আমি কথা বলবো। আপনারা মেহরবানি করে অন্য কোনো কিছুর দিকে খেয়াল না দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, তাহলে আমার পক্ষে আপনাদেরকে কথাগুলো বলা একটু সুবিধা হবে। আমি আগেই বলেছি অসুস্থতার জন্য আসলে কথাটা বলতে আমার অসুবিধাই হচ্ছে একটু। তারপরও আল্লাহ দরবারে শুকরিয়া যে তিনি মেহরবানি করে আমাকে এতটুকু তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাতু সালামের নজরানা পেশ করছি আধে রসুল হযরত খ্বাজা কুল্লে খ্বাজা शहनशाह कौन मकां चारे बेचारेगा दस्तगीर बरदर मंदेगा सुल्तानुल हिंद वाला आज़म हज़रत ख्वाजा गरीब नवाज मुईनुल हक मुईनुद्दीन चिश्ती संजरी सुम्मा अजमेरी क़िबला रज़ियल्लाहु तआला अन्हु नूरुन आला नूर रूह पाकेर ऊपर सलातु सलामेर नजराना पेश करছি नायब हज़रत ख्वाजा गरीब नवाज मुर्शिद बरहक मौलाना मलजाना मावाना आकाना इमामुल अवारिफ हज़रत क़ुतबुल आलम शाह सूफ़ी सैयद ग़ुलाम मौला हुसैनी चिश्ती हज़रत बाबा शामपुरी क़िबला रज़ियल्लाहु तआला अन्हु नूरुन आला नूर रूह पाकेर ऊपर सलातु सलामेर नजराना पेश करছি सज्जद नशीन हज़रत बाबा शामपुरी मुर्शिद बरहक मौलाना मलजाना मावाना आकाना इमामुल अवारिफ हज़रत शाहजादा सूफ़ी सैयद ग़ुलाम मुनाइम हुसैनी चिश्ती क़िबला काबा रज़ियल्लाहु तआला अन्हु नूरुन आला नूर रूह पाकेर ऊपर এবং আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে ফরিয়াদ তিনিদের রূহ পাকের ফয়েজ রহমত নিয়ামত বরকত যেন তিনি সমস্ত আশিকানে বাবা শামপুরি কলবে যেন মেহরবানি করে দান করেন, এবং সকল অভ্যাগত এলাকাবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা, সকলের একান্ত সহযোগিতা ছাড়া আজকের এই মাহফিল আয়োজন সম্ভব হতো না। কাজেই আজকের এই মাহফিলের সকল ফয়েজ রহমত নিয়ামত সওয়াব বরকতটুকু আল্লাহর বারগাহে ফরিয়াদ যেন সকল হাজরিন এলাকাবাসী সহ সকল হাজরিনের পিতা মাতা আত্মীয় স্বজন যে যেখানেই কবরে শুয়ে আছেন সকলের কবরের রুহের উপরে যেন আল্লাহ পাক মেহরবানি করে এর সওয়াবটুকু দয়া করে যেন পৌঁছে দেন, আমিন সুম্মা আমিন। হাজরিন, সহজভাবে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা দরবারে আসি কেন? আমরা দরবারে আসি ওই যে কথা বললাম, আমরা দরবারে আসি আমরা আল্লাহর সালেহীন বান্দাগণের সহবতে কেন যেতে চাই? আমরা আল্লাহর সালেহীন বান্দাগণের সহবতে সেই কারণে যেতে চাই যেন তাদের দিকে তাকাইলে আমাদের কলব যেন মোবারকময় হয়, তাদের দিকে তাকাইলে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জল শানহুর, আল্লাহ রাব্বুল আলামিনের যে জালালিয়াত তার প্রকাশ যেন আমরা দেখতে পাই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই তিনি জলওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুহাম্মদীর জলওয়া যেইখানে প্রকাশ পায় সেই জায়গাটা হচ্ছে সালেহীন বান্দাগণের সমগ্র অস্তিত্ব। তিনিদের চেহারা বলেন, তিনিদের সমস্ত কিছুর মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তাদের শান ও আজমত প্রকাশ পায়। তারা এই জন্য আমরা তাদের সহবতে যাই যেন সেই সহবতের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পবিত্র করতে পারি এবং আমরা আমাদের অন্তরে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতকে যেন জাগ্রত করতে পারি। এই নিয়ত ছাড়া, এই আরজু ছাড়া অন্য আরও কোনো উদ্দেশ্যে যদি যান তাহলে সেটা সত্যিকার অর্থে সালেহীন বান্দাগণের সহবতে যাওয়ার বা দরবারের সহবতে যাওয়ার যে লাভ, সেই লাভ বা সেই মুনাফা থেকে আমাদেরকে বঞ্চিত করবে। তো কাজেই আমরা দরবারে যাব, আমরা দরবারের সহবতে থাকব, আমরা মাহফিলের আয়োজন করব, আমরা আমাদের মুর্শিদ কেবলার সমস্ত
নিয়ম কানুনগুলো আমরা অনুসরণ করব, যেন এর মাধ্যমে ওই একই উদ্দেশ্য যে আমাদের কলব যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে যেন পূর্ণ হয়ে যায়। এবং এর সাথে সাথে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদব। আমরা যেন আদবটা যেন আমরা শিখতে পারি। কারণ যা আমি প্রত্যেক মাহফিলেই বলি যে শয়তানের আমলের কোনো অভাব ছিল না। সে 9.5 লক্ষ বছর এক আল্লাহর ইবাদত করেছে। সে আর অন্য কারো ইবাদত করে নাই, সে আর অন্য কারো জন্য সেজদা দেয় নাই। সে তার ইবাদতের মধ্যে তার কোনো কিছুর মধ্যে কোনো ত্রুটি ছিল না। সে আজাজিল ফেরেস্তা ছিল, ফেরেস্তাদের সরদার ছিল। তো এই আজাজিল ফেরেস্তা 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। আরশের এমন কোনো জায়গা ছিল না যেখানে সে আল্লাহর জন্য সেজদা দেয় নাই। কিন্তু তার এই সমস্ত কিছু এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। সে শয়তানুল আজিম হয়ে বেহেশত থেকে বিতাড়িত হয়ে গেল। কেন? তার মধ্যে আদব ছিল না, আল্লাহর মহব্বত ছিল না এবং আদব ছিল না। এই দুই জিনিসের অভাব তাকে কি করলো? সে আল্লাহর হুকুম থেকে সে তার মধ্যে আদবের জন্য অভাবের জন্য সে বেআদবি করলো। তার মধ্যে আল্লাহর মহব্বত ছিল না বিধায় তার মধ্যে অহংকার চলে এসেছিল। আল্লাহর মহব্বত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হচ্ছে সেই জিনিস যা আপনাকে আমাকে অহংকার থেকে দূরে রাখবে। আল্লাহর সালহীন বান্দাগণ যেমন হযরত খাজা ওসমান হারুনী রাদিয়াল্লাহু আনহু, তিনি একটি অত্যন্ত সুন্দর কল মোবারক আছে, বাণী আছে। সেই বাণী হচ্ছে কি যে তোমার সামনে যে বান্দা দাঁড়াবে তাকে তুমি সবসময় তোমার নিজের চেয়ে বড় মনে করবা। তোমার সামনে যেই দাঁড়াক না কেন তাকে কখনোই তুমি তোমার নিজের চেয়ে ছোট মনে করবা না। তোমার সামনে যেই এসে দাঁড়াবে তাকে তুমি তোমার চেয়ে অবশ্যই বড় মনে করবা এবং সেইভাবে তাকে সম্মানিত করবা। তো এই হচ্ছে গিয়ে আল্লাহর ওয়ালিগণের বাণী, এই হচ্ছে গিয়ে আল্লাহর ওয়ালিগণের শিক্ষা। তো যেই শিক্ষার জন্য, যে বাণী শ্রবণের জন্য, যে সহবতের জন্য আমরা দরবারে যাই, সেই দরবারে গিয়ে আমরা কি দেখি? যেমন হযরত বাবা শামপুরি কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার পাক চিশতিনগর খানকায় চিশতিয়া সকাল প্রত্যহ শুরু হয় সুবে সাদেকের পরের যে অংশটুকু, সেখানে শুরু হয় আপনার আজান তো আছেই, তার আগে ইবাদতের মাধ্যমে। ইবাদতের মাধ্যমে আমরা যখন ওরস শরীফে যাই, আমরা সুবে সাদেকের পরবর্তী যেই সময়টুকু, যেই সময়ে আজানের আগে যেই সময়টুকু, সেই সময়টুকু আল্লাহর জিকিরের মধ্যে আমরা কাটাই। আজান হয়, আজানের পরে আমাদেরকে অবশ্যই যে তালিম আছে সেই তালিমকে অনুসরণ করে আমাদেরকে মসজিদে যেতে হয়, মসজিদে যাওয়ার তালিম দেয়া হয়। এই তালিমটুকু খেয়াল রাখবেন। আল্লাহর হাবিব হুজুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতে রাসূলুল্লাহ যা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নত নামাজ, যেটা আমাদের ফজরের ওয়াক্তে 2 রাকাত সুন্নত নামাজের পরে তিনি কিছুটা সময় ব্যয় করতেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি হয়তো কথা বলতেন বা অন্য কোনো আমলের মাধ্যমে ব্যয় করে তারপর তিনি 2 রাকাত ফরজ নামাজ পড়তেন এবং তারপর তাসবিহ তাহরিমা। হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি চিশতিয়া তরিকার অন্যতম প্রধানতম শায়েখ, তিনি বলেছেন যে আল্লাহর যে বান্দা এই ফজরের ওয়াক্তে জায়নামাজের উপরে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতে থাকবে যতক্ষণ পর্যন্ত নামাজ বা ইবাদত মকরু না হয়। অর্থাৎ সূর্য যখন উঠে যায়, যে অবস্থায় গেলে আপনার আমল মকরু হয়ে যায়, তার আগ পর্যন্ত যেই বান্দা ফজরের আজানের পরের থেকে আল্লাহর জিকিরের মধ্যে থাকবে, আমলের মধ্যে থাকবে, শুধু নামাজ নয়, কোরআন শরীফ পড়েন ও অন্যান্য সূরা কিরাত করেন, অর্থাৎ আমলের মধ্যে থাকবেন, সেই বান্দার জীবনে কখনো অভাব স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই বান্দাকে কখনো কোনো অভাব স্পর্শ করতে পারবে না। তো কাজেই এই যে আমলগুলো সম্পর্কে আমাদেরকে চর্চা করানো হয় কোথায়? আমাদের দরবারে। তো কাজেই এই আমলগুলো খেয়াল রাখতে হবে। এবং তারপর
দেখেন সেখানে হুজরা শরীফ আছে, চিশতিনগর খানকায় চিশতিয়ায় হুজরা শরীফ আছে, বিভিন্ন ঘর আছে, বিভিন্ন এলাকা ভিত্তিক ঘর আছে, বিভিন্ন কিছু আছে, মাকান ঘর বাড়ি আছে। কিন্তু নামাজের আহ্বান, নামাজ পড়তে কোথায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়? মসজিদে। তো কাজেই হাজরিন মজলিস, এইখান থেকে আমরা কি নির্দেশ পাই, দরবারের কি নির্দেশ পাই? হযরত বাবা শামপুরি, আমি বারবার বলি যে চিশতিনগর খানকায় চিশতিয়ায় যত স্থাপনা এখন আপনারা দেখবেন, এই সমস্ত কিছু পরবর্তীতে স্থাপিত হয়েছে। হযরত বাবা শামপুরির হায়াত শরীফের পরে এগুলো সমস্ত কিছু নির্মিত হয়েছে। হযরত বাবা শামপুরির হায়াত শরীফে যে একটি মাত্র নির্মাণ কাজ সমাধা হয়েছে তা হচ্ছে চিশতিনগর খানকায় চিশতিয়া জামে মসজিদ। এবং হযরত বাবা শামপুরি কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজের চোখে দেখেছি, তিনি যখন জয়ীফ অবস্থায় হাঁটতে পারেন না, তিনি পালকিতে চড়ে সেই মসজিদে আসতেন এবং জামাতের সাথে সালাত আদায় করতেন। আপনারা মসজিদে যাবেন, গিয়ে দেখবেন একেবারে প্রথম কাতারে একদম বাম দিকে একটা জায়গা, যেখানে হযরত বাবা শামপুরি কিবলা রাদিয়াল্লাহু আনহু যখন সালাত আদায় করতেন, সেই জায়গাটা এখনো তিনি স্মৃতি হিসেবে আলাদা করে রাখা আছে। তো কাজেই এইটা আমাদের আশিকানদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেন মসজিদে জামাতের সাথে যেন আমরা সালাত আদায় করি। এই বিষয়টা আমাদের তরিকার একটা অন্যতম, শুধু যে সামাশগুল তা না, এই যে ফরজ আমলগুলোর মধ্যে এই যে বিষয়গুলোকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। এবং আমাদের পীর ও মুর্শিদ হযরত বাবা শামপুরি কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে দেখো, আমি হাঁটতে পারি না, আমি পালকিতে চড়ে এসে হলেও আমি জামাতের সাথে সালাত আদায় করলাম। তো কাজেই এই বিষয়টা যেন আমরা গুরুত্বের সাথে গ্রহণ করি। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই ফরজ। কাজেই এর বাইরে কোনো ধরনের কোনো রকমের মারিফতি কথা বলার কোনো সুযোগ নাই। এবং হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজের ওয়াক্তে তিনি ধ্যানে থাকলেও তিনিকে নির্দেশ ছিল যে তিনি কানে যেন সালাত সালাত সালাত, যেন আজান 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 যেন বলা হয়। হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুর্শিদ কিবলা হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতি ওয়াক্তের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি কলবে ইলহাম আসতো। আল্লাহর ওলিগণের কলব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে মারিফতের খাজানা। এইটা আমি বললে তো হবে না, এটা হাদিসে কুদসিতে এসেছে, বুখারী শরীফের হাদিসে। বুখারী শরীফে এটা লিপিবদ্ধ আছে, হাদিসে কুদসি, আরো বড় হাদিস, আরো অনেক কিছু আছে। সেখানে একটা লাইন আছে যেখানে বলা হয়েছে যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা আল্লাহর নফল আমল করতে করতে আল্লাহর এত কাছে চলে যান যে তাদের সম্পর্কে বিভিন্ন বিশেষণ দেয়া আছে। এক জায়গায় বলা আছে যে তাদের কলব আল্লাহর ইলমে লাদুনির খাজানা হয়ে যায়। আল্লাহর গোপন যেই রহস্য, সেই রহস্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নৈকট্যপ্রাপ্ত বান্দাগণের ওলিগণের কলবে তিনি ইচ্ছা অনুযায়ী দান করেন। তো হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ওয়াক্তের নামাজ সালাত যখন কবুল হইতো, আল্লাহর দরবারে কবুল হইতো, তখন তিনি কলবে সেই ইলহাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি পেতেন। এবং শুধু যে কবুল হইতো তা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইলহাম আসতো যে হে ওসমান হারুনি, তোমার নামাজ কবুল হয়েছে, তুমি আমার কাছে চাও। এবং হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর বিনিময় হিসাবে গুনাহগার উম্মত মুহাম্মদীর গুনাহ মাফের জন্য ফরিয়াদ করতেন। সুবহানাল্লাহ। তো সালাত কোন অবস্থায় আমাদের মুর্শিদ কিবলা হযরত বাবা শামপুরি কিবলা কাবা সালাতে মারকুজ আদায় করেছেন, যা চিশতিয়া তরিকার খুব অল্প সংখ্যক ওলিগণ আদায় করেছেন। এবং এই সালাতে মারকুজ হচ্ছে পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর রাহে নিজেকে বেখুদ করে দেয়া, নিজেকে বেখুদ করে দেয়া, আল্লাহর সঙ্গী হয়ে যাওয়া। আল্লাহর ওলিগণ যখন আল্লাহর সঙ্গী হয়ে যান তখন তাদের এই শরীরের আর কোনো অস্তিত্ব থাকে না। তো আল্লাহ
এই সালাতকে, এই নামাজকে কোন মাকাম দান করেছেন যে তিনি হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে নিয়ে গিয়ে মেরাজের রাতে উম্মত মুহাম্মদের জন্য যে তোহফা দান করেছেন, যে নেয়ামত দান করেছেন, সেটা হচ্ছে সালাত। সেটা হচ্ছে সালাত। কাজে নামাজের শান ও আজমত বেমিসাল। কাজে হাজরিন, আপনাদের সকলের প্রতি আমার নিবেদন থাকবে এবং বিশেষভাবে যারা চিশতিয়া তরিকায় আছেন সকলের প্রতি দরবারের তরফ থেকে নির্দেশ থাকবে, 5 ওয়াক্ত নামাজ থেকে কখনো বিচ্যুত হবেন না। 5 ওয়াক্ত নামাজ থেকে কখনো বিচ্যুত হবেন না। তাহলে তীর যেমন ধনুক থেকে বিচ্যুত হয়ে যায়, তেমনি আপনিও দ্বীনে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবেন, সেইভাবে বিচ্যুত হয়ে যাবেন। তো কাজেই এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যেন আমরা কঠিন থাকি এবং এর সাথে সাথে আমরা যেন অবশ্যই চেষ্টা করি যেন আমরা তাহাজ্জুদের নামাজটা পড়ার, যেন আমরা চেষ্টা করি। চেষ্টা করলে আল্লাহ পাক নেয়ামত হিসেবে নিশ্চয়ই আমাদেরকে দান করবেন। আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত নামাজের পরে যে সালাতকে, যে নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। নামাজ পড়বেন, নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন, বিভিন্ন আমল করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হুয়াল গফুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ শরীফ পড়েন 33 বার পড়েন, যতবার পড়েন। এই যে সংখ্যাগুলো বলে দেয়া হয় যেন আমাদের একাগ্রতা ঠিক থাকে, যেন আমরা পড়তে পড়তে অন্যদিকে মন চলে না যায়। এই জন্য এই সংখ্যার আর কোনো গুরুত্ব নাই। এই 33 বলেন, 11 বলেন, এই সংখ্যার মূল গুরুত্ব হচ্ছে এখানেই আমাদের একাগ্রতা যেন ঠিক থাকে। তো নামাজ পড়বেন, নামাজের আগে আমল করেন, সালাতের পরে, নামাজের পরে আমল করেন। ওই যে বললাম, যতক্ষণ পর্যন্ত না আপনার মকরুর যেই সময়, যেই সূর্যর উঠে যাওয়া যেই সময়টা মকরু হয়ে যায় আমল, তার আগ পর্যন্ত আমল করতে থাকেন। এবং সূরা ইখলাস পড়েন বেশি বেশি করে। সূরা ইখলাস হচ্ছে সেই সূরা যেখানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় ছাড়া আর অন্য কোনো কিছু নাই। অন্য আর সমস্ত কোরআন শরীফের অন্য আর সমস্ত কিছুই পাক, কোরআন শরীফের সমস্ত কিছুই পাক। এর মধ্যে সূরা ইখলাস বিশেষভাবে, কারণ এখানে একমাত্র আল্লাহর পরিচয়, আল্লাহর নাম পাক এখানে বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা আলী কারিমুল্লাহ ওয়াজহু থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহর যে বান্দা উম্মত মুহাম্মাদি সূরা ইখলাস 100 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য তৎক্ষণাৎ 100 জন ফেরেশতা পাঠিয়ে দিবেন। এবং এই 100 জন ফেরেশতার আর কোনো কাজ থাকবে না। এই 100 জন ফেরেশতা সেই বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাত, ভিক্ষা চাইতে থাকবে। 100 বার পড়েন আলহামদুলিল্লাহ, না পারেন অন্তত 10 বার পড়েন। এমন একটা অভ্যাস করেন যে সারা দিনের মধ্যে যখন যেই অবস্থায় থাকেন না কেন, ওযুর সাথে বসে সূরা ইখলাস 10 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর বরকত এমনভাবে আপনাকে দান করবেন যেটা আপনি চিন্তাও করতে পারতেছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য নেয়ামত দান করেছেন, অসংখ্য নেয়ামত দান করেছেন। যাই হোক, এই নামাজ সালাতের বিষয়ে আমি বললাম, এই বিষয়ে যেন আমাদের কোনো রকমের যেন কোনো বিচ্যুত না হয়, কোনো রকমের যেন কোনো অসম্পূর্ণতা না থাকে, এই ব্যাপারে যেন আমরা এমনভাবে আজকে পরের থেকে নিয়ত করি যেন আমাদের জীবনের বাকি যে সময়টা আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করে দান করবেন, এই সময়ে আমাদের 5 ওয়াক্ত নামাজ যেন বাদ তো প্রশ্নই আসে না, যেন 1 ওয়াক্ত নামাজও যেন কাজা না হয়, 1 ওয়াক্ত নামাজও যেন কাজা না হয়, এই চেষ্টাটুকু করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নেয়ামত হিসেবে রমজানকে দান করেছেন, সওমকে দান করেছেন, রোজাকে দান করেছেন। দেখেন হযরত মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর কত বড় একজন খাস বান্দা ছিলেন, যিনি সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেন। কালিমুল্লাহ উপাধি পেয়েছেন। তিনি নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন, তিনির উপরে আল্লাহর আসমানি কিতাব নাজিল হয়েছে। তো আল্লাহর এই রকম একজন খাস ও খাস নবী এবং রাসূল,
তিনি যখন আল্লাহর দিদার চাইলেন, আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন শত সহস্র রুহানি নুরানি পর্দার পিছন থেকে তিনি জালোয়ার কিঞ্চিত মাত্র পর্দা ফাঁক করলেন, কিঞ্চিত। এই মানে মিলিমিটার কেন, কোনো কিছু দিয়ে এটার কোনো তুলনা দেওয়া যাবে না, এতই সেটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তো তার সেই জালোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সেই জালোয়া তুর পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সহ্য করতে পারল না। এবং হযরত মূসা আলাইহিস সালামের মতো খাস নবী এবং রাসূল, তিনি পর্যন্ত এটা সহ্য করতে পারলেন না, তিনি অজ্ঞান হয়ে গেলেন, সহ্য করতে পারলেন না। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি শত সহস্র 70,000 বা 70 লাখ যাই বলেন এই পর্দার পিছন থেকে এই সামান্য একটু জালোয়া দেখিয়েছেন, তাই হযরত মূসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন যে রমজানে যখন একজন রোজাদার তার সারাদিনের রোজা শেষ করে যখন ইফতারের জন্য বসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সাথে তার, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর সেই রোজাদার বান্দার সাথে কোনো পর্দা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না, এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে রহমত এবং নেয়ামত দান করেন। আল্লাহর হাবিব হুজুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওমে বেসাল রাখতেন, অর্থাৎ এক বেলা, অর্থাৎ ধরেন সেহরি করলেন এবং তারপর একসাথে 4 দিন 5 দিন 7 দিন কোনো কিছু না খেয়ে একাধারে তিনি সওম পালন করতেন, এবং সবসময় না পালন করতেন এবং ইফতার করতেন এই 5 দিন 7 দিন পরে। একদিন তিনি দেখলেন যে সকালবেলা ফজরের ওয়াক্তে সমস্ত সাহাবীগণের মুখমণ্ডল একেবারেই মলিন। তিনি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমাদের এই অবস্থা কেন? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অনুসরণ করে সওম পালন করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, সাহাবাগণ, এই রোজা তোমাদের জন্য না, এইটা আমার জন্য শুধু বিশেষ, কারণ আমি আল্লাহর সাথে থাকি, আমার আল্লাহ আমাকে পান করান, আমার আল্লাহ আমাকে খাওয়ান, কাজে আমার জন্য যা সম্ভব তা তোমাদের জন্য সম্ভব না। আমি আলোচনা সংক্ষিপ্ত করছি। তো এই সওমে বেসাল সকল সাহাবীগণ রাখতেন না, বিশেষভাবে খাসভাবে আসহাবে সুফা 70 জন সাহাবী ছিলেন, তিনিরা এই রোজা, তিনিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কিছু অনুসরণ করতেন, এবং তিনিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে না পারতে তিনিরা যেতেন, পারতে তিনিরা যে প্রকৃতির ডাকে যে আমরা যাই সেটাও তিনিরা যাইতে চাইতেন না, কারণ ওই সময়টুকুও তাদের সহ্য হইতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার থেকে দূরে সরে যাওয়ার, ওই সময়টুকুও তাদের সহ্য হইতো না। তারা এইভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে তাদের কলবকে এমনভাবে তারা আবিষ্ট করে ফেলতেন যে তাদের কাছে অন্য আর কোনো কিছু অর্থহীন ছিল। তো তিনিরা এই আসহাবে সুফাগণ এই বেসালে সওম রাখতেন, যাকে বেসালে সওম বলা হয়, যা পরবর্তীতে আল্লাহর ওয়ালিগণ এই বেসালে সওম পালন করেছেন। হযরত খাজা গরিব নওয়াজের জীবনীতে দেখা যায় যে তিনি একটা জবের রুটি পানিতে ভিজায়ে খেয়ে এই 7 দিন পরে আবার সেই একটা জবের রুটি পানিতে ভিজায় ইফতার করতেন। আমাদের মুর্শিদ কেবলা হযরত শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা হোসাইনী চিশতি, হযরত বাবা শামপুরি কেবলা কাবার রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে আপনার আজমির শরীফের এবং বিশেষভাবে দিল্লির হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু দরবার শরীফের খাদেমগণের কাছ থেকে এবং হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উশি রাদিয়াল্লাহু আনহু খাদেমগণের কাছ থেকে আমরা যেটা শুনি যে এই সওমে বেসালের যেই সওমে বেসাল, এই সওমে বেসাল হযরত বাবা শামপুরি কেবলা কাবার রাদিয়াল্লাহু আনহু পালন করতেন। তিনি হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু দরবারে, হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহুর মায়ের মাজার শরীফ আছে কাছেই, তাকে মাইজির মাজার শরীফ বলা হয়। সেই মাইজির মাজার শরীফের কাছে এমন একটা গভীর খাদ আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় কিনা সন্দেহ। তো সেই খাদের মধ্যে হয়তো আমাদের মুর্শিদ কেবলা বাবা শামপুরি কেবলা তিনি চলে যেতেন, সেখানে দিনের পর দিন থাকতেন, সেখান থেকে উঠে আসতেন, হযরত মাইজির লঙ্গরের সেখানে এসে ইফতার করতেন, আবার সেখানে ইবাদত বন্দিগি করতেন, আবার আপনার সেই সেহরি করে আবার তিনি সেই খাদের মধ্যে চলে যেতেন।
এর বর্ণনা যে কি সাংঘাতিক বর্ণনা আমরা শুনেছি। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আনহুর দরবারের খাদেম সাহেব হযরত জহুরুল ইসলাম নিজামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির পাক জবানে। তো দেখেন আমাদের মুর্শিদ কেবলা এবং আমরা যেই তরিকায় দাখিল হয়েছি চিশতিয়া তরিকা, এই তরিকায় এই সওমকে শুধুমাত্র ফরজ আমল হিসেবে নেওয়া হয় নাই, নফল আমল হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে এই সওম বা রোজাকে পালন গ্রহণ করা হয়েছে। আমাদের মুর্শিদ কেবলা হযরত শাহজাদা সুফি সৈয়দ গোলাম মোনায়েম হোসেন চিশতি কেবলা রাদিয়াল্লাহু আনহু তিনির জীবনের একটা বেশিরভাগ দিন তিনি নফল রোজা রেখে কাটাইতেন। এমনকি তিনির বেসাল শরীফের শেষ 15 দিনের মধ্যেও তিনি অসুস্থ অবস্থাতেও আমরা তাকে নফল রোজা রাখতে দেখেছি। তো কাজেই সওম বা রোজা ফরজ তো রাখতেই হবে, এটা তো প্রশ্নাতীত, এখানে তো কোনো কথাই নেই, একটাও যেন কাজা না হয় আমাদের জীবনে। সাথে সাথে আমাদের এই নফল আমল হিসাবেও রোজাকে আমাদের গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার দিন নফল রোজা রাখতেন। মুহররমের 9 এবং 10 তারিখ নফল রোজা রাখতেন। জিলহজের 1, 2, 3 প্রথম 9টা দিন তিনি নফল রোজা রাখতেন। এবং প্রত্যেক চন্দ্র মাসের চাঁদের মাসের 13, 14, 15 আয়ামে 20 এই 3টা দিন তিনি নফল রোজা রেখেছেন। তো কাজেই উম্মতে মাহমুদী হিসেবে যেমন আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করা, ঠিক তেমনিভাবে তরিকাতের দিক থেকেও আমাদের মুর্শিদ কেবলাকে অনুসরণ করে এই নফল রোজা সমূহ আমাদেরকে বিশেষভাবে রাখার তাগিদ আমি আপনাদেরকে আজকে মেহরবানি করে দিব। আমি দিব আপনাদেরকে, আপনারা মেহরবানি করে এটা অনুসরণ করার চেষ্টা করবেন। যতটুকু পারা যায় গুরুত্বের সাথে গ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে আগে প্রয়োজন, তারপর তা অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিকটুকু মেহরবানি করে দান করেন। প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কোরআন শরীফ যদি তেলাওয়াত করতে নাও পারেন কোনো কারণে, অন্তত 10টা মিনিট হলেও কোরআন শরীফ তেলাওয়াত শুনবেন। কোরআন শরীফ তেলাওয়াত শোনাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না, কিন্তু না, আপনি গুরুত্ব না দিয়ে আপনি সেখানে বসেন, ইমাম সাহেবের তেলাওয়াত শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান পাকে যা বর্ণিত যে এই যে ইমাম সাহেব যেই কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেই সওয়াব হাসিল করবেন, আপনি যে বসে শুনলেন, আপনিও সেই সমান সওয়াব আল্লাহর কাছ থেকে আপনার কাছ থেকে আপনি পাবেন। তো কাজেই ছোট ছোট আমল, এই আমলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আমলগুলো আপনার মনে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতকে জাগ্রত করবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতকে জাগ্রত করবে। আল্লাহর ওয়ালিগণ তিনিরা জেহাদ করেছেন, জেহাদুল নফস, তিনিদের নফসের সাথে জেহাদ করেছেন। তিনিরা অনেকেই, যেমন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তরবারির জিহাদও করেছেন, সাথে সাথে জিহাদুল নফসও করেছেন। আবার অনেক ওলি আল্লাহ আছেন যিনিরা হয়তো তরবারির জিহাদ করেন নাই, কিন্তু জিহাদুল নফস করেছেন। নফসের সাথে জিহাদ করতে হবে, এইটাই তরিকতের মূল দীক্ষা, যে নিজের চাহিদার সাথে যতটুকু সম্ভব নিজের চাহিদার সাথে যুদ্ধ করতে হবে। আমরা হয়তো হুজুর খাজা গরিব নওয়াজের মতো পারবো না, হযরত বাবা শামপুরির মতো পারবো না, হযরত মোনায়েম চিশতির মতো পারবো না, কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব এই যে জিহাদুল নফস, আমাদের নফসের যেই চাহিদা আমাদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, যেই চাহিদা আমাদেরকে ভোগ বিলাসিতার দিকে নিয়ে যায়, সেই চাহিদা থেকে আমরা যেন দূরে সরে এসে আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় নিজেদেরকে নিবেদন করতে পারি, নিজেদেরকে যেন পেশ করতে পারি। হজ অবশ্যই ফরজ, যাকে আল্লাহ পাক সামর্থ্য দিবেন তার জন্য হজ ফরজ। ফরজ আমল নিয়ে কোনো অবস্থাতেই যেন আমরা কোনো রকম বেয়াদবিমূলক কোনো কথাবার্তা না বলি। অনেককে বলে বা যেটা বলে সেটা তাদের ব্যাপার, তাদের দরবারের ব্যাপার,
কিন্তু আমরা যেন ফরজ কোনো আমল নিয়ে কোনো অবস্থাতেই যেন আমরা ত্রুটিপূর্ণ কোনো বাক্য যেন উচ্চারণ না করি। এবং যাকাত অবশ্যই ফরজ তার জন্য যাকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, দিতে হবে। হজ তার জন্য ফরজ যাকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এবং যাকাত দেখেন, তরিকতে যাকাত কিন্তু 3 রকম। যাকাতুল শরিয়ত, আপনার কাছে 200 টাকা থাকলে আপনি 5 টাকা দান করবেন যাকাত হিসাবে, এটা হলো শরীয়তের যাকাত। আর তরিকতের যাকাত হচ্ছে আপনার কাছে যদি 200 টাকা থাকে 195 টাকা দান করবেন, 5 টাকা আপনি আপনার নিত্য খুবই প্রয়োজনীয় বিষয়ে ব্যয় করবেন। 195 টাকাই আপনি গরিব দুঃখীর মাঝে যাকাত হিসেবে দান করবেন। অর্থাৎ তরিকত আপনাকে বলে মানুষের মধ্যে নিজের সমস্ত সম্পদগুলোকে বন্টন করো, নিজের ভোগ বিলাস কমায় মানুষ গরিব দুঃখীর মধ্যে নিজেদের সম্পদগুলোকে বন্টন করো যত বেশি সম্ভব। আর জানরা ওয়ালি আল্লাহ, জাকাতে হাকিকি যাকে বলা হয় তরিকত জগতে, এই জাকাতে হাকিকি হচ্ছে আপনার কাছে যদি 200 টাকা থাকে তাহলে 200 টাকাই আপনি গরিব দুঃখী সকলের মধ্যে জাকাত হিসেবে দান করে দেবেন। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহুর মুরিদ, খলিফার খলিফার খলিফা। তো তিনির কথাই আমি বলি, তাহলে চিশতিয়া ঘরানার যে ঐতিহ্য সেটা বুঝতে পারবেন। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের নামাজের পরে তিনি কাছে তিনি যখন লোকজনের সাথে দেখা করতেন বা তিনি যখন তরিকতের প্রচারে থাকতেন, তখন তিনির কাছে নজর নেয়াজ যা আসতো, মাগরিবের নামাজ পড়ার পরে তার থেকে যদি একটা স্বর্ণ মুদ্রা থাকতো বা একটা রৌপ্য মুদ্রা থাকতো তা তিনি দান করে দিতেন। এবং সারাদিন এই 3 ওয়াক্ত যে লঙ্গর, সেই লঙ্গর তো অবশ্যই, এবং এছাড়াও গরিব দুঃখীর মাঝে সারাদিনের তিনির কাছে যা আসতো সমস্ত কিছু তিনি দান করে দিতেন, যার ধারাবাহিকতা আমরা চিশতিনগর খানকায় চিশতিয়ায় দেখতে পাই। সেখানে 3 বেলা লঙ্গর সহ বিভিন্ন প্রকল্প চলছে বিভিন্নভাবে। এই যে হুজুর গরিব নওয়াজের ওরস শরীফ আসতেছে, মূল তবরকে 2 লক্ষ লোকের মতো প্রায় একসাথে বসে ভাত এবং গোস্তের তবরক তারা খাবে। এই যে কত গরিব দুঃখীর মধ্যে এইভাবে এই যে এক একটা নিয়মের অধীনে এসে সকলের মধ্যে যে এই যে দান করার যে রেওয়াজ, এই রেওয়াজটা চিশতিয়া তরিকায় আছে, চিশতিয়া দরবারে আছে। এবং আমরা যারা চিশতি আমাদের মধ্যে যেন এই আখলাকের, এই চরিত্রের এই বিষয়টা, সুন্দর এই বিষয়টা যেন আমাদের মধ্যে থাকে। দান করা যত বেশি পারেন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহরবানি করে নেয়ামত হিসেবে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে নেয়ামত হিসেবে উম্মতে মুহাম্মদী করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে নেয়ামত হিসেবে হাদি হিসেবে একজন আলে রসুলকে দান করেছেন। এই যে নেয়ামত, এই যে রহমত, এই যে বরকত, এর আমরা কিভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব? এর শুকরিয়া আদায়ের উপায় হচ্ছে বেশি বেশি করে আল্লাহর জিকির করা, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত, আল্লাহর ওলিগণের মহব্বত কলবে ধারণ করা, এই ধরনের